আমল যদি রীতিমতো তোমার ঘরে হয়, আশা করা যায় তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য আল্লাহওয়ালা হয়ে যাবে। তাহলে 10টা নসিহত করলে এর মধ্যে 3 নাম্বার পয়েন্ট হলো ওদের ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কোনদিন ছাড়বা। আমরা কি আল্লাহকে সাক্ষী রেখে এই ওয়াদা করতে পারি যে আমরা জীবনে উযর ছাড়া এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না? এটা কি আল্লাহকে দেখায় বলতে পারি? হ্যাঁ, সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে কোনদিন এক ওয়াক্ত ফরজ নামাজ উযর ব্যতীত ছাড়িব না। আল্লাহ এই সকল হাতকে কবুল করে বলে আমিন। নামাজের গুরুত্ব সম্পর্কে বললাম, আরো একটা কথা যদি নামাজের গুরুত্বের ব্যাপারে বলি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। সূরা নিসার 102 নম্বর আয়াতের মাধ্যমে নামাজের গুরুত্বটা আরো ক্লিয়ার হবে। আয়াতের অর্থ বলার আগে একটু ব্যাখ্যা করতে হবে। পঞ্চম অথবা ষষ্ঠ হিজরিতে নবীজি সাহাবীদেরকে নিয়ে কোন একটা যুদ্ধে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ চলছে। জোহরের নামাজের সময় যুদ্ধ বিরতি দিয়ে মুসলমানরা নবীজির ইমামতিতে নামাজ আদায় করল। কাফেররা বলাবলি করতেছে, হাই রে কি সুযোগটা হাতছাড়া করলাম। এরা যখন নামাজে দাঁড়াইছিল পিছন দিকে আক্রমণ করলেই তো কারবারটা শেষ হয়ে যেত। আরেক দল বলতেছে, আচ্ছা অসুবিধা নাই, একটু পরে তাদের আরেকটা নামাজের টাইম আসতেছে, আসরের টাইম। আসরের নামাজটা নিজের সন্তানের চাইতেও তাদের কাছে প্রিয়। এই নামাজে যখন দাঁড়াবে তখনই আমরা একটা কারবারটা সেরে ফেলব। এরা কাফেররা পরামর্শ করতেছে। আচ্ছা আপনারা কি বলেন? কাফেররা যে পরামর্শ করে এরা নবী আর সাহাবী না জানলেও আল্লাহ জানে কি জানে না? আল্লাহ শোনে না? আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে নবীর কাছে খবর দিয়ে। কি খবর দিয়ে পাঠাইছে? আপনাদের ধারণা কি? নামাজে দাঁড়াইলেই গর্দানের উপর তরবারি মারবে কাফেররা। এখন আল্লাহ কি খবরটা পাঠাইতে পারে? নবী আজকে নামাজটা মাফ করতে হবে না, এমন। অথবা ঠিক আছে আজকে আপাতত পড়তে হবে না, যুদ্ধ শেষ হলে বাড়িতে বের করে নিয়ে। তাও বলেন আল্লাহ কি বলছে জানেন? সূরা নিসার 102 নম্বর আয়াত, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ক। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন সাহাবীদের মধ্যে উপস্থিত থাকেন, যুদ্ধের ময়দানে সাহাবীদের মুসলমানদের নামাজের রক্ত যদি হয়ে যায়, আর অপরদিকে কাফেররা যদি তরবারি নিয়েও দাঁড়ায় থাকে, একযোগে সকলে মিলে নামাজ পড়া যদি সম্ভব না হয়, সাহাবীদেরকে দুইটা ভাগ করে একদল কাফেরদের পাহারার জন্য দাঁড় করায় দিবেন, আরেক দল নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবে। তারপরে নামাজ ছাড়া যাবে। এরপরে নবীজি সূরাতুল বাকারার 239 নম্বর আয়াতে আরো কঠিন কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ফাইনকুম ফারিজালান আও রুকবানা। আল্লাহ পাক বলেন, নবী যুদ্ধের ময়দান যদি আরো গরম হয়ে যায়, আরো কঠিন হয়ে যায়, প্রত্যেক মুসলমান সৈন্য দিয়ে যদি কাফেরদেরকে ঠেকাতে দেওয়া যদি সম্ভব না হয়, সকলে মিলে যদি শত্রুদেরকে প্রতিহত করতে হয়, আর এমন সময় যদি মুসলমানদের নামাজ রক্ত হয়ে যায়, তাহলে ওই মুহূর্তে প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে দাঁড়াইয়া অথবা ট্যাঙ্কের উপর দাঁড়াইয়া ইশারা করে হলেও নামাজ পড়তে হবে। তখন নামাজ ছাড়া যাবে না। ইশারা করে করে রুকু সেজদা করলে তো ঘাড়ের ভিতরে খুব করবে, এই জন্য রুকু সেজদা করা দরকার নাই, দাঁড়ায় দাঁড়ায় শুধু ইশারা করবে। অস্ত্র এক হাতে অস্ত্র আর এক হাতে ইশারা করে নামাজ পড়বে, তারপরে নামাজ ছাড়া যাবে। আবার চিন্তা করে নামাজটা কত দামি। আমরা যারা রেগুলারের নামাজে কপালটা সামান্য গরম হইতে দেরি, মসজিদ ছাড়তে দেরি হয়। নবী বলছেন, শত্রু কাফের ঘাড়ের উপর তরবারি ধরে রাখছে, তখন নামাজ ছাড়া যায় না। কপাল গরম হওয়ার আগে নামাজ ছেড়ে দিই, তাহলে আমার নামাজ আর কোরআনের নামাজ কতটা ব্যবধান। চিন্তা করছেন? সর্বশেষ নামাজের গুরুত্বের ব্যাপারে আমার আগের হুজুর যে আয়াত দিয়ে আলোচনা শুরু করছিলেন, ওই আয়াতটা নামাজের গুরুত্ব আরো ক্লিয়ার বোঝায়। আমাদের যত আমল, ইবাদত, বন্দেগী, সাধনা সবকিছু তো জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষেরা জাহান্নামে যারা যাবে যত অপরাধে, তার 1 নম্বর অপরাধী হলো নামাজ না। সূরাতুল মুত্তাসির 42-43 নম্বর আয়াত। জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাবে, জান্নাতীদের মধ্যে জান্নাতি জাহান্নামে আলোচনা হবে, তাদেরকে অথবা ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামী অপরাধীরা
জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, কঠিন শাস্তির জায়গা, জানার পরেও কেন তোরা জাহান্নামে আসলি? জাহান্নামের অপরাধীরা সেদিন যে জবাব দিবে আল্লাহ পাক সেই কোরআনে কারিমে তুলে ধরেছেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যত কারণ উপস্থাপন করবে, এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামের আসামি। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। তাহলে চিন্তা করতে, নামাজের কারণে মানুষ জাহান্নামে যাবে, তাহলে নামাজের গুরুত্বের জন্য তো একটা আয়াতই যথেষ্ট। এই জন্য নবীজি একেবারে জীবনের শেষ প্রান্তে দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবেন, মৃত্যুর আগ মুহূর্তে আমাকে আপনাকে নামাজের গুরুত্ব দিয়ে বলে গেছেন। ইবনে মাজাহ 2698 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হযরত আলী বলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়কালে সর্বশেষ যে কথাগুলো বলছিলেন দুইটা কথা। এক নম্বর কথা, উম্মত নামাজের প্রতি যত্নশীল হইবা, কোনদিন নামাজ ছাড়বা না। দুই নম্বর নির্দেশ আল্লাহ নবী বলে গেছেন, তোমাদের অধীনস্থ দাস-দাসী কর্মচারীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবা। এক নম্বর নামাজ হেফাজত করবা, দুই নম্বর অধীনস্থ কর্মচারীদের দায়িত্বের ব্যাপারে সোচ্চার থাকবা। তো যে আমলের কথা নবীজি জীবনের শেষ মুহূর্তে, বাবা যখন মরে যায়, মরার আগ মুহূর্তে ছেলেকে বলে যায়, বাবা তুই এই কাজটা করিস, এটা করিস, এটা করিস, এটা কেমন হয় ওসিয়ত বলে না? এই কথাটা মরণকালে যে কথাটা বলে যায়, ছেলে বাবার যত অবাধ্যই হোক সারা জীবন এই কথাটা মনে রাখে, না আমার বাবা মরণকালে বলে গেছে। মানুষের কাছে বলে যে আমার বাবা মরার আগে কথাটা বলে গেছে, আমি এটা উল্টাইতে পারবো না, বলে কি বলে না? তো আমার বাবা মরণকালে বইলে গেলে উঠতে পারি না। যেই নবীর সুপারিশ পাই আমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, ওই নবী মরার আগ মুহূর্তে ওসিয়ত করে গেলেন, উম্মত নামাজ ছাড়িস না, অথচ মুসলমান না, নামাজের প্রতি গাফেল। তাহলে এই মুসলমান নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি কিনা? আমরা নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি কিনা? স্বপ্ন দেখলে নামাজ পড়া দরকার আছে না নাই? পড়বেন তো? ইনশাআল্লাহ। কইলেন তো ঠিকই, নামাজ পড়া কেন এত সহজ? নামাজ অনেক কঠিন কাজ না? বিশেষ করে যে ঠান্ডার দিন আসছে, এশার ফজরের নামাজ পড়া কি কঠিন ব্যাপার। ফজরের নামাজটা বিশেষ করে, ঠিক না? নামাজ পড়া তো সহজ না। হ্যাঁ, মনে রাখবেন, কাজ যতই কঠিন হোক তার বিনিময়টা যদি, পুরস্কারটা যদি বড় হয়, তাহলে কঠিন কাজটাও সহজ হয়ে যায়। আমি উদাহরণ হিসেবে বলি, মনে করেন চৈত্র মাসের কঠিন কাঠফাটা রোদ, এই যে রাস্তার ভিতরে গাছপালা নাই, খোলা আকাশের নিচে একটা যুবক ছেলেকে বলেন, এই আমি মুরব্বী মানুষ, তোমার বাবার বয়সী, তোমাকে বললাম তুমি এখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকো। বলে, বাবা চাচা কি দিবে? কোনো কিছু দিব না, আমি মুরব্বী হিসাবে বললাম তোমাকে, আমার কথাটা মানো। বলে, চাচা ডাক্তার বলছে আমাকে রৌদ্রের কাছেও যাওয়া যাবে না, রৌদ্র লাগলে এই হবে সেই হবে, নানান ওজন বলবে কিনা? আর যদি এলাকার নেতা যদি ঘোষণা দেয়, আগামীকাল 12টা থেকে 1টা পর্যন্ত খোলা আকাশের নিচে যে দাঁড়ায় থাকবে প্রতি ঘন্টায় 5000 করে টাকা দেওয়া হবে, সিরিয়াল লাগবে কি লাগবে না? হ্যাঁ, আগে ডাক্তারের নিষেধ, এখন সিরিয়াল লাগে কেন? পুরস্কারটা বড়, ঠিক কিনা? তো নামাজ অনেক কঠিন, নামাজের বিনিময় পুরস্কারটা যদি আমরা শুনি, জানি, তাহলে কঠিন কাজটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কয়েকটা পুরস্কারের কথা বলবো কি? 1 নাম্বার, নামাজের মাধ্যমে মনের ভিতরে শান্তি আসে, প্রশান্তি আসে। শান্তির জন্যই তো আমাদের যত শ্রম সাধনা কষ্ট, ঠিক না? যত কাজকর্ম করি দুনিয়াতে, উপার্জন করি, চাকরি বাকরি করি, খেত খামার করি, একটু শান্তির জন্য, শান্তিতে থাকার জন্য। নবী বলেন, তুমি শান্তি পেতে চাও, নামাজি হয়ে যাও। কি হয়ে যাও? আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم قم يا بلال أقم فأرحنا بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল দাঁড়াও, নামাজের ইকামত দাও, নামাজের পরিবেশ করো, আর নামাজের মাধ্যমে আমাদের দিলের শান্তির ব্যবস্থা করো। তাহলে হাদিস বোঝা যায় নামাজের মাধ্যমে দিলের শান্তি আসে, নবীজি যেটা বললেন। এই জন্য আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিসের ভিতরে আসছে, এবং 1219 নম্বর হাদিসও আছে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। আমার নবীর জীবনে যখনই কোনো অশান্তি আর পেরেশানি আসতো,
আল্লাহর নবী ডাক্তার কবিরাজের কাছে, হাকিমের কাছে দৌড়ানোর আগে আগে আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়া যাইতে, শান্তির জন্য নবী আগে নামাজে দাঁড়াইতেন, তারপরে অন্যান্য অবস্থা। তাহলে এই দুই হাদিসের মাধ্যমে জানলাম নামাজের মাধ্যমে মনের শান্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? 2 নম্বর পুরস্কার, আমাদের জীবনে নানা রকমের দুঃখ দুর্দশা আসে, চাকরি চলে গেছে, ব্যবসাটা মন্দা হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, ছেলেটা কথা শুনে না, মেয়েটা অবাধ্য হয়ে গেছে, স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো না, ভাই ভাতিজার সাথে মামলা চলতেছে, নানা রকমের পেরেশানি আমাদের জীবনে আসে কি আসে না? আল্লাহ পাক বলেন, এই পেরেশানি থেকে বাঁচতে চাও? আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে এই পেরেশানি আর কষ্ট থেকে রক্ষা করি, তারা হলো নামাজি। তারা কারা? সূরাতুল মাআরিজ এর 19, 20, 21, 22, 23 এই 5টা আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করতে অস্থির কইরা, সামান্য কিছুতেই মানুষ ঘাবড়ায়া যায়, অস্থির হতাশায় পড়ে যায়। যায় কি যায় না? ইদা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষের যখন বিপদ আসে তখন মানুষ অস্থির হয়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর মানুষের যখন সচ্ছলতা আসে, টাকা পয়সা আসে, মানুষ তখন কৃপণতা হয়ে যায়, কৃপণ হয়ে যায়। কৃপণতাও কিন্তু একটা বিরাট গজব বিপদ। কেমন বিপদ? কৃপণের হাতের ফাঁক দিয়া 1 টাকা যদি বইরা যায়, সারা রাত কৃপণের ঘুম হয় না। এটা বিপদ না? তো কৃপণতা সৃষ্টি হয় সম্পদ আসলে, এটাও বিপদ। আবার সম্পদ না থাকলেও পেরেশান অস্থির, এটাও বিপদ। আল্লাহ বলে, এই 2 বিপদ থেকে তুমি মুক্তি পেতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম এক শ্রেণীর মানুষকে আমি মুক্তি দিয়ে থাকি, তারা হলো ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ। তারা কি? তো হুজুর, এটার মধ্যে তো আমরা আছি, শুক্রবার তো মসজিদে যাই, রমজান মাসে তো মসজিদ ছাড়ি না, এলাকার কেউ মরলেও জানাজা অন্তত যায়, নামাজ পড়ি কিনা? হ্যাঁ, আল্লাহ জানে যুক্তি দিব মানুষ, এই জন্য আল্লাহ তারা ফাঁক বন্ধ করে দেবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মনের অস্থিরতা পেরেশানির কষ্ট থেকে মুক্তি দিব আমি সেই নামাজিকে। এটা ওই মাঝে মাঝে আদায়কারী নামাজি না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শান্তি পেতে হলে মাঝে মধ্যে নামাজ পড়লে হবে না? নিয়মিত। 3 নম্বর পুরস্কার, আপনারা জানেন হাসরের ময়দানে সূর্য থাকবে, তাপ থাকবে, আলো থাকবে না। মানুষ অন্ধকারের ভিতরে, ঘামের ভিতরে হাবুডুবু খাবে। একটু সামান্য আলো আর বাতির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। নবীজি বলেন, হাসরের ময়দানে কঠিন অন্ধকারের মহাবিপদ থেকে মুক্তি পেতে চাও, আলো পেতে চাও, বাতি পেতে চাও, নামাজি হয়ে যাও, আল্লাহ কঠিন বিপদে বাতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, নবীজি বলেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহর সওয়াব আমল মাপার পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, নবীজি বলেন একবার যদি কোনো বান্দা বলে সুবহানাল্লাহ আর একবার যদি বলে আলহামদুলিল্লাহ, এই 2টা বাক্য যে বান্দা বলবে, তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই 2 বাক্যের সওয়াব আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আমল নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, সালাতু নূর, উম্মত শুনে রাখো, নামাজ হলো নূর। নামাজ কি? নূর। কঠিন বিপদে যে নামাজ নূর হবে, আলো হবে। এই হাদিস থেকে একটা প্রশ্নের উত্তর না দিলে কথা অনেকের মনের ভিতরে থাকে, সেটা হলো, হুজুর একবার সুবহানাল্লাহ কইলে যদি মিজান বইরা যায়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইলে আসমান জমিনের মাঝখানে পুরো জায়গা যদি নেকি দ্বারা বইরা যায়, দিনে 2 একবার সুবহানাল্লাহ কইলে, 3 বার কইলে পরে তো সব রাখার জায়গাই নাই, নামাজ পড়া দরকার থাকে। এই প্রশ্ন আসে কি আসে না? খারাপ লাগতেছে আপনাদের? না না, শেষ করে দেব? না না, এই প্রশ্ন আছে কি নাই? এটার জবাবটা আমাদের একজন বুজুর্গ দিয়েছেন, বুজুর্গের মতোই আমি দেওয়ার চেষ্টা করব। মনে করেন এটা একটা বোর্ড, এখানে আপনি লিখলেন 1, একটা সংখ্যা 1 আছে না? 1 লেখা, ডানে একটা শূন্য দিলেন, কত হইল? আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লাখ। মানে সংখ্যা লেখা শূন্য যত বাড়ে সংখ্যার মানও তত বাড়ে। এখন কোন বুকাই যদি বলে শূন্য দিলেই যেহেতু মান বাড়ে, 1-এর দরকার কি? একটা মুইসা ফেললে পরে কত বাড়বে? থাকবে কিছু? 1 মুইসা সারাদিন বৈশাখালী 0 0 লাগাইতেছেন, পরিণামে গোড়ার ডিম।
ঠিক কিনা বলে? শরীয়তের ফরজ ওয়াজিব, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ ওয়াজিব গুলো হলো সংখ্যা। এগুলো আদায় কইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার মর্যাদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ফরজ নামাজের খবর নাই, বৈশা বৈশা হুক্কুর হুক্কুর জিকির ঘোরার দিন। বুঝে আসছে? আর কোনদিন মনে প্রশ্ন আসবে যে সুবহানাল্লাহ বললেই তো সব বই গেছি। যাই হোক, নামাজ নূর হবে। কি হবে? এ ব্যাপারে আরো দুইটা দৃষ্টান্ত শুনেন। আত-তারগীব ওয়া তারহিব একটা হাদিসের কিতাব। এই কিতাবের 836 নম্বর হাদিসের বর্ণনা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাস সালাতা ইয়াওমা। নবীজি একদিন সাহাবীদের সামনে নামাজের সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ নবী বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহ আদায় করবে, কানাত লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, এই নামাজ কিয়ামতে তার জন্য 3টা পুরস্কার হবে। 1 নাম্বার নূরা, কঠিন অন্ধকারের সময় নামাজ তার জন্য আলোর ব্যবস্থা করে দিবে, আলো হয়ে যাবে। 2 নাম্বার বুরহানা, এই বান্দার আমল যখন মাপা হবে, নামাজ তার পক্ষে একটা দলিল আর প্রমাণ হয়ে দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজের জন্য নামাজ কিয়ামতে মুক্তির কারণ হয়ে যাবে। এই 3টা পুরস্কার পেয়ে গেলে হাসরের ময়দানে আর কোনো টেনশন আছে? এরপরে আরেকটা শুনেন নামাজের ব্যাপারে। নামাজ যে আলো হবে, বাতি হবে, নবীজি বলছেন, তিরমিজি শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। আল্লাহ নবী বলেন, যে বান্দা বান্দি অথবা যে মানুষগুলা বান্দাগুলা রাতের অন্ধকারে কষ্ট করে করে মসজিদে যায় নামাজ আদায় করে, কিয়ামতে কঠিন হাসরের দিনে, অন্ধকারের দিনে তাদের জন্য একটা নূর বা আলোর সুসংবাদ শোনায়া দাও। যে বান্দাগুলো, আমার যে উম্মতগুলো অন্ধকারে কষ্ট করে করে মসজিদে নামাজ পড়বে, কিয়ামতে আল্লাহ তাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দিবে, সংবাদ তোমরা জানায়। তাহলে 3টা হাদিস দ্বারা জানলাম নামাজ কিয়ামতে নূর হবে। 4 নাম্বার পুরস্কার, নামাজ এমন একটা আমল, যে আমলটা আল্লাহর কাছে সঠিক বলে গণ্য হইলে বাকি আমল আর ফেরেশতারা দেখবে না, এমনি কবুল হয়ে যাবে। আর নামাজের হিসাব যদি কারো গরমিল হয়ে যায়, বাকি আমল যত ভালোই হোক ঢিল মেরে ছুড়ে দিবে, এগুলো কোনো হিসাবই দেখবে না, কাজে আসবে না। আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের 554 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবীজি বলেন, কিয়ামতে বান্দা বান্দি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, বাকি সব আমল সঠিক বলে গণ্য হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর নামাজের হিসাব যদি কারো বেঠিক হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, ওই বান্দা বান্দির গোটা আমল নামা বাতিল বলে গণ্য হয়ে যাবে। নামাজ ঠিক, সব আমল ঠিক, নামাজ বেঠিক, কোনো আমল কাজে আসবে না, শুধু জিকির দিয়া কোনো কাজে আসবে। 5 নাম্বার, নামাজ এমন একটা আমল, যত্ন সহ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, নবীজি বলে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছে দেবে। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর ফরজ করে দিয়েছেন। মান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইসতিগফাফান বিহাক্কিহিন্না। নবীজি বলেন, যে বান্দা বান্দি অবহেলার অলসতা করে নামাজের হক নষ্ট করবে না, যত্ন সহ 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর ওয়াদার জিম্মাদারি রয়েছে, আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দিবে। ইনশাআল্লাহ। 6 নাম্বার পুরস্কার, নামাজ এমন একটা আমল, নামাজের আমল যদি কেউ সঠিকভাবে করে, নামাজ তাকে সকল প্রকার পাপ থেকে ফিরাইয়া রাখে, বাঁচাইয়া রাখে। নামাজ ঠিক মতো বললে ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহের কাজ হয়। দলিল সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে নিষেধ করে, বাধা দিয়ে ফিরিয়ে রাখে। নামাজ সকল অন্যায় থেকে বিরত রাখে। যে নামাজ পড়ে সে অন্যকে ঠকাবে না, দোকানদার হলে মাপে কম দেবে না, কৃষক হলে আইন ছাড়বে না, ভাই হলে বোনের ওয়ারিশ মায়েরা খাবে না,
নামাজি যদি সত্যিকার অর্থে নামাজি হয়, এই মুখ দিয়া চায়ের দোকানে বসে মানুষের গীবত করবে না, মানুষকে গালিগালাজ করে কষ্ট দেবে না, কোন রকম পাপের কাজ তার দ্বারা হবে না, যদি নামাজের মতো। কিসের মতো? আমাদের সমাজের অনেক ভাই নামাজ পড়ে কিন্তু পাপ ছাড়ে না, বোঝা গেল তার নামাজটা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বলি দেখতেছি আবার সময় মাপা তো এই জন্য 9টা পর্যন্ত সময়, কয়েক মিনিট আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নামাজি 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার নামাজের নাম হলো মুআকাব, 2 নাম্বার নামাজের নাম হলো মুহাসাব, 3 নাম্বার নামাজের নাম হলো মুকাফফার, 4 নাম্বার নামাজের নাম হলো মুসাব, 5 নাম্বার নামাজের নাম হলো মুকাররাব। এই 5টার পরিচয় সংক্ষিপ্তভাবে শুনেন। 1 নম্বরে মুআকাব মানে শাস্তিপ্রাপ্ত নামাজি, দুনিয়ার জীবনে নামাজও পড়বে, আসরের ময়দানে বিচারের মুখোমুখি হইয়া জাহান্নামের আসামিও হবে। এরা হলো এই সমস্ত নামাজি, যে নামাজি সারা বছর খবর নাই, জুমার দিন বউয়ের টাকা খাইয়া কোন রকম খুতবার সময় মসজিদে দৌড়ায়, অথবা এলাকার ভিতরে কোনো মানুষ মারা গেলে ওই দিন টুপি খোঁজা শুরু হয়ে যায়, অথবা নির্বাচন আসলে টুপি আর তসবি কিনে। এমন নামাজি বলেন আমাদের সমাজে আছে না নাই? এই জাতীয় যারা ঠাকায় পয়রা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখার জন্য যে নামাজ পড়লো, অন্য হাদিসে আল্লাহ নবী বলতেন সে শিরকের গুনাহ করলো। মান সাল্লা ইরাহি ফাকাদ আশরাকা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া শিরক। এইভাবে যে জানাজার সময় দেখানোর জন্য নামাজে যায়, নির্বাচন আসলে নামাজে যায়, এই ব্যক্তি মানুষকে দেখানোর নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি নামাজও পড়বে, মরণের পরে জাহান্নামের আসামিও হবে। 2 নম্বর নামাজি কেবল হয় মুহাসাব, কঠিন হিসাবের সম্মুখীন হওয়া নামাজি, ধমকপ্রাপ্ত নামাজি, দুনিয়াতে নামাজ পড়বে, আসরের ময়দানে কঠিন হিসাবের সম্মুখীন হইয়া পরিণামে হয়তো তারও জাহান্নামে যাওয়া লাগবে। এরা হলো ওই সমস্ত নামাজি যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আযান দিলেই মসজিদে চলে যায়, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। কিন্তু বান্দার নামাজের কন্ডিশন হলো এমন, ইমামের সাথে তাকবীর দিয়া নামাজ শুরু করা থেকে নিয়া সালাম পর্যন্ত নামাজের মধ্যে আছে, কিন্তু 1 মুহূর্তের জন্য তার মনটা নামাজের মধ্যে নাই। তাকবীর দিয়ে হাত বাড়ার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় উত্তরের বন্ধের জমির ভিতরে সার দিছি, দক্ষিণের বন্ধের ভিতরে সার দেওয়া হয় নাই। আমি যে গতকাল মেয়ের বাড়ি গেছিলাম, কি জানি খাওয়াইছিল, বড় মেয়ে না ফোন দিছে তার বাড়ি যাইতে হবে, আমার ছেলেটা না ময়মনসিংহ থাকে, তাকে জানি কি দেওয়া পাঠানো লাগবে। এই জাতীয় নানান চিন্তা কল্পনা করতে করতে তাকবীর থেকে সালাম পর্যন্ত শেষ হয়ে যায়, 1 মুহূর্তের জন্য আল্লাহর দিকে মনোযোগ দেওয়ার সময় নাই। নবীজি বলেন এইভাবে যারা নামাজ পড়বে, আসরের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন হইয়া হয়তো এই বান্দারও জাহান্নামে যাওয়া লাগবে। এমন নামাজি আছে না নাই? 3 নম্বর নামাজি হলো মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। তারা হলো এই সমস্ত নামাজি যারা নামাজ শুরু করার পরে শয়তান ধোঁকা দিতে আসে, শয়তান আইসা মনটা ডান দিকে নিয়ে যায়, বান্দা বুঝে ফেলে না আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি, ওই দিকে যাওয়া যাবে না, শয়তানের সাথে মোকাবেলা করে মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। আবার বাম দিক দিয়ে শয়তান আক্রমণ করে ক্ষেতের ভিতরে নিতে চায়, বান্দা বুঝে ফেলে মনটা টাইনা আবার মসজিদের ভিতরে নিয়ে আসে। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ চালায়। আল্লাহ নবী বলেন যে এই বান্দা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে আল্লাহর ভয়ে যুদ্ধ চালিয়ে নামাজ পড়বে, আমার আল্লাহ বলে বান্দা আমার ভয়ে তুই শয়তানের সাথে লড়াই করলে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। 4 নম্বর নামাজি হলো মুসাব, পুরস্কার প্রাপ্ত সওয়াব প্রাপ্ত নামাজি। তারা হলো এই সমস্ত আল্লাহ ওয়ালা বান্দার নামাজ যারা নামাজে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করার পর থেকে সালাম পর্যন্ত 1 মুহূর্তের জন্য শয়তান তাদের মনটা এদিক সেদিক দিতে পারে না। এইভাবে যারা নামাজ পড়ে তাদের প্রথম নামাজের দিনে তো জীবনের গুনাহ সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তুই এত সুন্দর করে নামাজ পড়িস, আমি তোকে কি দিব বান্দা, তোর গুনাহ তো মাফ করার জায়গা নাই, গুনাহ তো সব শেষ। আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি সওয়াবের ভান্ডারটা খুলে দিলাম, আমার ভান্ডার থেকে যত খুশি সওয়াব নিয়ে যা। 5 নম্বর নামাজি হলো মুকাররাব, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নামাজি। এরা দুনিয়াতে কেবলমাত্র নবী রাসূলগণ যারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এরা তো নামাজের মাধ্যমে মাফ পাওয়ার কিছু নাই, এরা যত নামাজ পড়ে আল্লাহর তত কাছে চলে যায়। তাহলে এই 5 প্রকারের নামাজি, প্রথম 2 প্রকার পাইলাম, যারা নামাজও পড়বে জাহান্নামে যাবে। তাহলে এই নামাজ তো তার নামাজটার ভিতরে মনটাকে ঘুরাইতে পারলো না, আইন সাদা বন্ধ করবে কিভাবে, মাপে কম দেওয়া বন্ধ করবে কিভাবে, ওয়ারিস ঠকানো বন্ধ করবে কিভাবে, গীবত করা বন্ধ করবে কিভাবে? আসছে তো নামাজ পড়ে আকাম কুকাম কেন করে?
যদি বলে নামাজও করে আকামও করে, তাহলে বুঝবেন দুই ওই প্রথম দুই প্রকারে আছে। কোন প্রকারে আছে? এই নামাজটাকে গুনাহ থেকেও বাঁচাইবে না, পরকালে জাহান্নাম থেকেও বাঁচাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। 6টা বললাম। 7 নাম্বার, নামাজের মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হইয়া তার গোটা জীবনটা পুত পবিত্র হয়ে যাইতে পারে। আমরা তো জীবনটা পবিত্রই করতে চাই, ঠিক না? নবী বলছেন, নামাজ, তুমি জীবনটাকে পবিত্র বানাইতে চাও, আল্লাহর কাছে নিতে চাও, নামাজি হয়ে যাও, জিন্দেগি পবিত্র হয়ে যাবে। এই মর্মে কয়েকটা হাদিস শুনেন। 1 নম্বর, মুসলিম শরীফের 228 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة। নবীজি বলে, কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, ফায়ুহসিনু ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, অতঃপর এই মুসলমান উত্তমভাবে ওযু করে, উত্তমভাবে খুশু খুজু বিনয়ের সাথে আল্লাহকে ভয় রেখে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সুন্দরভাবে যে বান্দা নামাজ আদায় করে, কানাত কাফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজটা তার অতীত সকল গুনাহর জন্য কাফারা হয়ে যায়। 2 নম্বর হাদিস, মুসলিম শরীফের 251 নম্বর বর্ণনা। এই হাদিসটা মন দিয়ে শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা আমিলতুম। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলে দিব না, যে আমলগুলা তোমরা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়ায় দিবে, তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জবাব দিলেন, নবী, হ্যাঁ, আমলগুলো আমাদেরকে বলে দেন, জানিয়ে দেন। এবার আল্লাহর নবী বলেন, শোনো হে আমার উম্মত, 3টা আমল করবা, তোমার মর্যাদাও বেড়ে যাবে, গুনাহও মাফ হয়ে যাবে। কয়টা আমল করলে? কয়টা আমল? 3টা। সবাই বলে না কয়টা? 3টা। আমলগুলো করতে কারা কারা রাজি? সবাই রাজি? ইনশাআল্লাহ। তাহলে মন দিয়ে শুনে হাত নামা। নবীজি বলেন, 1 নাম্বার, ইসবাগুল ওযু ইয়ালাল মাকারিহি, কষ্টের সময়ও ভালোভাবে সুন্নত তরিকায় ওযু করা। পৌষ মাসের কনকনে শীত, ফজরের সময় আপনি নামাজের জন্য উঠলে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কঠিন, কোন রকম একটু মুইসা মাইসা নামাজে চইলা যা। আল্লাহর নবী বলে, না, কষ্ট হইলেও তুমি সুন্দরভাবে সুন্নত তরিকায় ওযু করো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, মর্যাদাও বেড়ে যাবে। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদে গমন করা। বেশি বেশি মসজিদে যাওয়ার অর্থ হলো একান্ত কোনো উযর না থাকলে জামাত ছাড়া নামাজ না পড়া। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এর অর্থ হলো মসজিদে আপনি নামাজ আদায় করলেন, নামাজ শেষ আপনি চলে গেলেন খেতে, আপনি চলে গেলেন দোকানে, আপনি চলে গেলেন আপনার কর্মস্থলে, কিন্তু কাজকর্ম সব ঠিক, কিন্তু আপনার কানটা খারাপ। তখন আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন আবার ডাক দিবে, আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে যাব। আল্লাহর নবী বলেন, 3টা আমল যদি করতে পারো, দুনিয়ার জীবনে আল্লাহ তোমার মর্যাদাও বাড়ায় দিবে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। 3 নাম্বার দৃষ্টান্ত, এটা আরো চমৎকার। এই হাদিসটা যেটা বলবো হয়তো আপনারা অনেকে শুনছেন। মুসলিম শরীফের 267 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা বলো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর, একটা নদী থাকে অথবা পুকুর থাকে, আর ওই বাড়ির মানুষটা দৈনিক ওই নদী অথবা পুকুরের ভিতরে যদি 5 বার গোসল করে, আল্লাহ কামিন দারানিহি শাই, তোমরা কি বলো, ওই ব্যক্তির দেহের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? না। আপনারা কি বলেন, 5 বার গোসল করলে দেহে কোনো ময়লা থাকে? না। সাহাবীরা জবাব দিলেন, লা কামিন দারানিহি শাই, না, নবী, ওই ব্যক্তির দেহের ভিতরে কোনো ময়লা থাকতেই পারে না। এবার আল্লাহর নবী বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খাম, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই নামাজের বিনিময়ে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মিটায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার পুরস্কার জানলাম, নামাজের মাধ্যমে জিন্দেগীর সকল গুনাহ মাফ হয়ে যায়, জীবন পবিত্র হয়ে যায়। 8 নাম্বার,
দুনিয়াতে সম্মানী হতে চান, দামি হতে চান, দামি আর সম্মানী হওয়ার জন্য কি করে টাকা থাকলে নির্বাচনে দাঁড়ায় যায় দাম বাড়ানোর জন্য, ঠিক না? আল্লাহ নবী বলেন, তুমি বিনা পয়সায় তোমার মূল্য বাড়াইতে চাও, পরিচিতি বাড়াইতে চাও, সমাজে তোমারকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমার জন্য মহা ঔষধ হলো নামাজ। নামাজ মানুষকে দামি বানায় দেয় যদি নামাজের মতো হয়। দলিল মুসলিম শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা। عن معدان بن أبي طلحة رضي الله تعالى عنه قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم فقلت হযরতে মাদান ইবনে আবি তালহা বলেন, আমি আল্লাহর নবীর গোলাম হযরত সাওবানের সাথে সাক্ষাৎ করে তাকে বললাম, আখবিরনি বিআহাব্বিল আমালি ইলাল্লাহ, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর পছন্দের আমল কোনটা আমাকে জানায় দেন। হযরত সাওবান বলেন, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ, ওরে মাদান তুমি যে প্রশ্ন করলা এই প্রশ্ন আমি আল্লাহর নবীকে করেছিলাম। আল্লাহর নবী আমাকে বলছে, সাওবান আলাইকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহর পছন্দের আমল যদি করতে চাও তাহলে তোমার দায়িত্ব হলো বেশি বেশি সিজদা করা, মানে নামাজ পড়া। এরপর আল্লাহর নবী বলেন, মা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকা আল্লাহু বিহা দারাজা, তুমি যতবার আল্লাহর জন্য সিজদা করবা ততবার আল্লাহ তোমার মর্যাদা আর সম্মান বাড়াইতে থাকবে। আল্লাহর জন্য যতবার সিজদা করবা আল্লাহ ততবার তোমার সম্মান মর্যাদা বাড়াইতে। তাহলে সম্মানী হওয়া যায় কিসের মাধ্যমে? টাকা লাগবে, পয়সা লাগবে? তাহলে আমরা তো সবাই দামি হতে চাই, নামাজ পড়তেও তো রাজি আছি ইনশাআল্লাহ। 9 নম্বর পুরস্কার। এটা বলার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনাদের কার কার মনের কি খায়েশ জানি না, তবে বলেন তো জান্নাতে নবীজির সাথে থাকতে কার কার মনে চায়? নবীর সঙ্গে জান্নাতে থাকতে মন চায়? সবারই মন চায়। তাহলে কি হাদিস বলবো, আমল করবেন? হাত নামান। মুসলিম শরীফে 479 নম্বর 89 নম্বর হাদিসের বর্ণনা। عن ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী রবিআ ইবনে কাআব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে রাতের বেলায় থাকতাম। ফাআতাইতু বিওযুইহি ওয়া হাজাতিহি, রাতের বেলায় আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন আমি নবীজির ওযুর পানি আর প্রয়োজনীয় ঢিলাগুলো ইত্যাদি ব্যবস্থা করে দিতাম। হযরত রবিআ বলেন, আমার এই খেদমতে আল্লাহর নবী আমার প্রতি খুশি হয়ে গেলেন। একদিন আল্লাহর নবী আমাকে বলতেছে, সাল্লিয়া রবিআ, ও রবিআ তুমি যে খেদমত করলা আমার মন ভরে গেছে, তুমি আজকে আমার কাছে যা চাইবা চাও আমি তাই দিয়ে দিব, যা চাইবা তাই দিব। আমাদেরকে যদি অফার করতো বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস যে হুজুর আপনি যা চাইবেন তাই দিব, কি বলতাম? ময়মনসিংহ সিটিটা অন্তত আমার জিম্মায় দিয়ে দেয়, এই দায়িত্বটা অন্তত আমাকে দিয়ে দেয়, বলতাম কি বলতাম না? আপনারা না বললেও আমাকে অফার দিলে আমি বলতাম। কিন্তু নবীর সাহাবীর মানসিকতাটা কি চিন্তা করেন? নবী বলছে, রবিআ যা চাইবা, আপনারা নবী করতে দিব সিটির দায়িত্ব। আর নবী তো মদিনার রাষ্ট্রনায়ক, দিতে পারতো না? রবিআ কেউ যে যা চাইবা তাই দিব। কিন্তু রবিআ কি বলে জানেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবীজি অফার যেহেতু দিয়েছেন দুনিয়ার কোনো কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবীজি বলেন, ওয়াগাইরা যালিকা ইয়া রবিআ, ও রবিআ এটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না। হযরত রবিআ বললেন, ওয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, নবী যদি দেন এটাই দিতে হবে, এটাই আমার চাওয়া। আল্লাহর নবী বলেন, ঠিক আছে কথা যেহেতু দিছি দিতে তো হবে, তবে শুনো, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে আমার সঙ্গে যদি থাকতে চাও তবে একটু বেশি বেশি নামাজের সিজদা লাগাও। নবীর সঙ্গে জান্নাতে থাকতে হলে কি করতে হবে? বেশি বেশি নামাজ পড়তে হবে। আপনারা তো বলছেন নবীর সঙ্গে থাকতেও রাজি, আমল করতেও রাজি, তাহলে নামাজ পড়তেও কি রাজি? 10 নম্বর পুরস্কার। আমাদের সমাজে ভুল বোঝাবুঝি আছে। এলাকার একটা লোক হজে গেলে তার বাড়িতে ভিড় জমে, যেদিন হজ থেকে আসছে তাকে দেখার জন্য সিরিয়াল লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ, অথচ একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যাইয়া তার মানুষের সালামও দেয় না, আছে না না? অথচ নামাজের দাম কত জানেন? আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা,
আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বাড়িতে সুন্দরভাবে ওযু বানাইয়া ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আজরুহু কাআজরিল হাজিল মুহরিমি, তার মর্যাদার ফজিলত আমার আল্লাহর কাছে এমন, একজন ব্যক্তি ইহরাম করে হজের উদ্দেশ্যে রওনা দিলে তার মর্যাদা যেমন, হজের জন্য মক্কার উদ্দেশ্যে যে রওনা দেয় তার দাম যত, ওযু করে যে মসজিদে রওনা দেয় আল্লাহর কাছে তার দামও তত। অথচ নামাজিরা সালামে দেই না, হাজির দোলা নেওয়ার জন্য সিরিয়াল ধরি। নামাজের দাম আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা স্পেশাল 2টা দোয়া করতে থাকে। ফেরেশতার দোয়া মিস হয় না। আমরা তো টাকা দিয়া 5000 টাকা খরচ করে বাজার করি, রান্না করি, হুজুর আইনা দোয়া করি, আর 500 টাকা বকশিশ দেই, দিয়া দোয়া করি। কবুল হবে কি হবে না আপনিও জানেন না, হুজুরেও জানে না। কিন্তু ফেরেশতা দোয়া করলে মিস হবে না। নবী বলে, কবুল যোগ্য, নিশ্চিত কবুল, এমন দোয়া পেতে চাও মসজিদে চলে যাও। বুখারী শরীফের 445 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث فيه। আল্লাহ নবী বলেন, তোমাদেরকেও ফরজ নামাজ আদায় করার পরে ওযু সহ যতক্ষণ যায় নামাজে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতে থাকে। 1 নম্বর দোয়া ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ আপনার এই নামাজি বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। 2 নম্বরে ফেরেশতারা বলে, আল্লাহুম্মা রহমহু, ওগো আল্লাহ আপনার এই বান্দার প্রতি আপনার খাস রহমত নাজিল করে। আল্লাহর রহমত আসলে দুনিয়ার কোনো দুঃখ থাকবে? এই জন্য বলা যায়, দুনিয়ার দুঃখ সরাইতে চান, গুনাহ মাফ করে জীবনটা পবিত্র বানাইতে চান, তাহলে মসজিদের মুসল্লায় চলে যান, নামাজের পরেও কিছু সময় ওখানে বসে থাকে। কাজ না থাকলে ওখানে বসে ওজিফা পড়েন, যতক্ষণ বসবেন ওযু সহ ততক্ষণই সওয়াব, ততক্ষণই দোয়া। 12 নাম্বার, একজন ব্যক্তি যতবার মসজিদের উদ্দেশ্যে সকালে মসজিদে যায়, বিকালে মসজিদে যায়, নবী বলে যতবার মসজিদে যায় ততবার জান্নাতে তার জন্য মেহমানদারি সাজানো হইতে থাকে। বুখারী শরীফের 626 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, মান গাদা ইলাল মাসজিদ আও রাহা, আল্লাহ নবী বলেন, যেই বান্দা সকাল বেলায় মসজিদে যায় অথবা বিকাল বেলায় মসজিদে যায়, যতবার মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, বান্দা যতবার মসজিদে যায় সকাল বিকাল ততবার তার জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করা হয়। নতুন জামাই শ্বশুর বাড়ি আসবে, 3 দিন আগে থেকে শাশুড়ির ঘুম নাই, নানান রকমের আয়োজন চলে, পিঠা সিরা এই সেই অমুক তমুক করতে হবে নতুন জামাই, ঠিক না? জামাই আসার আগে আয়োজন। তেমনি ভাবে যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে রওনা করে, আল্লাহ জান্নাতের খাদেমদেরকে বলে, ওই যে আমার বান্দা জান্নাতের পথে হাঁটতেছে, ওর জন্য আয়োজন শুরু করে দেয়, পিঠা সিরা আয়োজন শুরু করে। নবদুলার মতো দাম মর্যাদা, অথচ নামাজের গুরুত্ব নাই, নামাজেরও গুরুত্ব আমাদের মাঝে নাই। আমরা মুসলমান, কুরবানি দেই, নাম রাখছে বাপদাদা মুসলমানের, তাই আমি মুসলমান। এই তো নামাজ যারা পড়ি, পুরুষরা নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে, মহিলারা মসজিদে যাবে না, তারা ঘরে নামাজ পড়বে। আমাদের আয়েশা থেকে হাদিস আছে, মহিলাদের জন্য মসজিদে যাওয়ার সাথে ঘরে নামাজ পড়া উত্তম। এবং এক হাদিস আছে, নবীজি যদি মহিলাদের বর্তমান অবস্থা দেখতো, লামানা আহুন্না, তাহলে নারীদেরকে মসজিদে যেতে কড়া নিষেধ করতো, কামা মুনিআত নিসাউ বনি ইসরাইল, বনি ইসরাইলের নারীদেরকে যেমন নিষেধ করা হয়েছে। এটা বুখারীর হাদিস, আমাদের আয়েশা থেকে বর্ণিত। এজন্য মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ, মসজিদে যাবে না, এই যুগে গেলে ফিতনা হবে, নেওয়া নিষেধ। এই হাদিসের আলোকে বুখারীর হাদিস, যদিও আমাদের সমাজের একসাথে ভাইয়েরা এই বুখারী তসবিহ জপলেও এই হাদিসটা শুনে না, তারা মহিলাদেরকে মসজিদে নিতে বলে। যাই হোক, সেটা ভিন্ন সেক্টর, ওটা আলোচনা করতেছিল। মসজিদে যায় নামাজ পড়ে পুরুষরা, এই তো কথা। মসজিদে যায় নামাজ পড়া, জামাতে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে একটা হাদিস শুনেন। নবীজির যুগে একজন অন্ধ সাহাবী নবীর কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি, আমি অন্ধ মানুষ, নিজেও পথ দেখি না, আমাকে দইরা দইরা মসজিদে নেবে এমন মানুষের ব্যবস্থা নাই। মানে বোঝাইতেছে নবী আমারে ঘরে নামাজ পড়ার অনুমতি দিয়া দেন, এটা বোঝায়। নবীজি বুঝছে, রক্ষা সালাহু রাসূলুল্লাহ, নবী তাকে ছাড় দিয়ে দেন, ঠিক আছে ঘরে নামাজ পড়ো। লোকটা যখন চলে যাবে, এমন সময় নবীজি পেছন দিয়ে রাখছে, এই মেয়ে এদিকে আসো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? আজানের শব্দ তোমার কান শুনতে যায়? অন্ধ লোকটা বললো, হ্যাঁ আজান তো শুনি। নবীজি বললেন, আজিব, যদি আজান তোমার কানে যায় তাহলে মসজিদে যাই নামাজ পড়তে হবে। কাকে বলছেন? আমরা তো অন্ধ না, চক্ষু আছে না?
আমাদের জন্য ছাড় আছে, অথচ আমরা নিয়মিত নামাজি, সামান্য কিছু হইতেই মসজিদ ছেড়ে দিই, এই কি দেয় না? তাহলে মোটামুটি যে কথাগুলো বললাম নামাজের গুরুত্ব আর ফজিলতের ব্যাপারে বুঝে আসছে তো। এবার একটা কথা, হুজুর যা বলছেন মনটা তো চাই, নিয়ত করে আসছে হুজুর নামাজ পড়ে নেব, কবে? এই তো চাকরি আর মাত্র 5 বছর বাকি আছে, চাকরিটা শেষ হোক, তারপরে পেনশনের টাকাটা পাইয়া হজে যাইয়া মদিনা থেকে একটা জুব্বা আর তসবিহ রুমাল নিয়ে যাইব, আর মসজিদ ছাড়তাম না। আমার কেউ বলতে তো ছেলে মেয়ের বিয়া শাদীরা শেষ, ছোট ছেলের বিয়াটা হয়ে গেলে 3 চিল্লার নাম দেখাই ফেলছি অলরেডি, যেমন আছে না নাই? এদের ব্যাপারে একটা হাদিস বইলা শেষ করি, যে হাদিসটা শুরুতে পড়ছিলাম, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। আপনি চিন্তা করতেছেন চাকরি শেষ হয়ে রিটায়ারে যায় নামাজ পড়বেন, ছেলে মেয়ের বিয়ে শাদী শেষ করে নামাজ পড়বেন, অথচ হাদিস কি বলে, আল্লাহ কি বলে, রাসূল কি বলে জানেন? একজন ছেলে বালেগ হয় 14 থেকে 15 বছর সর্বোচ্চ, বালেগ হইলে তার উপর নামাজ ফরজ। একটা মেয়ে 12 থেকে 13 বছরে বালেগা হয়ে যায়, নামাজ ফরজ। কিন্তু ইসলাম কোরআন হাদিস বলছে বালেগ হইলে তো নামাজ পড়তে বাধ্য, যেই বেলা হয়েছে সেই বেলা থেকেই, কিন্তু সেদিন থেকে নামাজ না, বরং বালেগ হওয়া, নামাজ ফরজ হওয়ার আরো 5-7 বছর আগে থেকেই তাকে নামাজের হুকুম দেওয়া। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমর ইবনে শুআইব তার বাবা থেকে, তার দাদা থেকে হাদিস বয়ান করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখনই তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর বয়সে তোমার ছেলে আর মেয়ে যদি নামাজ না পড়ে, তুমি বাবার দায়িত্ব তাকে লাঠি পিটা করে হলেও নামাজ পড়াও। কিভাবে নামাজ পড়াইতে বলছে? 10 বছরে লাঠি চার্জ করে। অথচ এখানে যদি জিজ্ঞাসা করি, এমন একজন বাবাকে আছেন, দাঁড়াইতে পারবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার 10 বছরের ছেলে 10 বছরের মেয়েটা নামাজ পড়ে নাই, আমি পিটাইছি? জিজ্ঞাসা করলে একজনও বের হবে না, ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলছে 10 বছরের নামাজ ফরজ হয় না, বলছে পিটায় নামাজ পড়াও, কারণ ওই দিন যদি অভ্যাস না হয় 15 বছরে হবে। একটা মুরব্বীরা কথা বলে, যার হয় না 9 তার হয় না 90, ঠিক কিনা বলে? হয়তো হুজুর সারা জীবন পড়ছে না, বুড়া বয়সে ভরে না, বুড়া বয়সে, এটা বললে আবার অনেকে মনে কষ্ট হবে। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না? অধিকাংশই বয়স হইলে যারা নামাজ ধরে, এটা বিভিন্ন কারণে ধরে। কেউ তো কথা শোনে না, কোথাও দাম নাই, পাত্তা পায় না, মসজিদে যায় একটু কথা কর, বাবাই যায় মসজিদেই যায়, কষ্ট নেবেন না, এটা সবাই না, কিন্তু কিছু কিছু এরকম আছে। অথবা ছেলে মেয়েদের ধাক্কায় বাড়িতে বলে কেন করে, কারণ তুমি একটু চিল্লা চাপা খাও না, বয়স হয়েছে এখনো আল্লাহ রাসূল বুঝো না। আসলে ওই যে বাড়ির কথা কয় বেশি বিরক্ত লাগে, বাইর করে দিবা। কষ্ট নিয়ে না, মুরব্বী বড় হাতে পায়ে আপনাদেরকে ক্ষমা চাইতেছি। তা আমরা নামাজ শিখাবো ছেলে মেয়েদের, নিজেরাও পড়বো, ছেলে মেয়েদেরকে। এই হাদিসে আরেকটা মাসলা বলছে, এটা বলেই শেষ। নবীজি হাদিসের পরের অংশ বলেন, ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। হে উম্মত, তোমার ছেলে মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন তোমার ছেলে মেয়ের বিছানা আলাদা করে দাও। ছেলের বয়স 10 বছর, বাবার সাথেও থাকতে পারবে না, মায়ের সাথেও ঘুমাইতে পারবে না। মেয়ের বয়স 10 বছর, বাবার সাথেও ঘুমাইতে পারবে না, মায়ের সাথেও ঘুমাইতে পারবে না। আলাদা বিছানায় ঘুমাইতে হবে। আলাদা বিছানায়, ভাই বোন একসাথে না, ভাই বোন আলাদা বিছানায়। হ্যাঁ, এমনকি 2 ভাইও এক বিছানা না, 2 বইও এক বিছানা না। একান্ত যদি আপনার বিছানা ঘর বেশি না থাকে, আপনার 2টা মেয়ে যদি এক খাটে ঘুমাইতে হয়, 2টা ছেলে যদি এক বেডে ঘুমাইতে হয়, ঘুমান, তবে 2 জনের কাঁথা কম্বল আলাদা। এক লেপের নিচে 2 বোন, এক লেপের নিচে 2 ভাই ঘুমানো জায়েজ 10 বছরের পর থেকে। বুঝে আসছে মাসালা? আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আসলে আমি ওরকম কোনো বক্তা না, আমি একজন হাদিসের শিক্ষক। 2টা মাদ্রাসায় আল্লাহর মেহেরবানি হাদিস পড়াই, মাহফিলে আসলে এই হাদিসগুলাই বলি, এর বাহিরে কিছু পারি না। একবারে কানো ধরে টান দিয়ে চোখ দিয়ে পানি বের করবো, এই যোগ্যতা আমার না এরকম। তবে আপনাদের খুব প্রাণ ভরে ওয়াজ শুনতে পারবেন। আজকে যিনি প্রধান বক্তা, আমার খুব পরিচিত এনায়েতুল্লাহ পাহাড়পুরি হাফিজাহুল্লাহ আসতেছেন, মন ভরে ওয়াজ শুনবেন। আমি আপনাদের একটু সময় নষ্ট করলাম। আমার ভুলভ্রান্তি বা বেয়াদবিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আমার হাতে সময় কম। আমার আজকে আসলে মূল প্রোগ্রাম হলো সেই মুক্তাগাছা থেকে আরো পড়ছি, ওখানে যাইতে হবে। 10:30টায় থাকার কথা ওই জায়গায়, এখন 9টা বেজে গেছে, 2 ঘন্টার মতো সময় লাগবে। এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সহিহ কথাগুলো কবুল করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।